শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে। আজকে দুর্যোগ পূর্তির এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য 24 বছর আমরা পার করেছি, 25 বছরে পদার্পণ। আজকের অডিয়েন্সে সবাই এসছি আরেকটি নতুন স্বপ্ন দেখার জন্য, নতুন করে বিল্ড করার জন্য। ইয়েস অর নো? সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বর্তমান বোর্ড পরিচালক বৃন্দ, শেয়ার হোল্ডার বৃন্দ এবং ভালোবাসার সকল ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এই জায়গায় আছি, এখানে ভিডিওতে একটি শব্দ উচ্চারণ হয়েছিল যে তথ্য বিভ্রাট হয়ে আমরা এই 12টি বছর আমরা অতিবাহিত করেছি। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, তথ্য বিভ্রাট এবং আমাদের মুশফিক স্যার বলেছিলেন যে বিশাল একটা গাড়ি নিয়ে আমরা নতুন যাত্রা করছি, যে গাড়ি হয়তো কিছুটা নষ্ট হয়েছে। গাড়ি এবং এই তথ্য বিভ্রাট নিয়ে আমি একটা ছোট গল্প আমার মনে পড়ছে, সেটি হচ্ছে, আমি অল্প সময় শেষ করব। অ্যাক্সিডেন্ট করেছি, এই হলে যারা আছে তারা 12 বছর অ্যাক্সিডেন্ট করে আমরা আছি। ইয়েস অর নো? অ্যাক্সিডেন্ট করেছিল একজন ব্যক্তি। নার্স জিজ্ঞেস করছে, তোমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স আছে, অ্যাক্সিডেন্ট কিভাবে করলাম? হুশ আসার পরে, এই প্রশ্নটা করার পরে সেই ব্যক্তি বলছে, আমি তো ড্রাইভিং শিখেছি, আমার যে ট্রেনার ছিল, আমার যে তথ্য দিয়েছেন কিভাবে গাড়ি চালাতে হবে, সেটি আমাকে বলেছিল। যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম তখন বলছে, সামনে থেকে একটা গাড়ি যখন আসবে, ডান দিকে যখন যাবে তাকে ডানে সাইড দিবে এবং ইন্ডিকেটর সেদিকে দিবে, আর বাম দিকে যখন হবে বামে ইন্ডিকেটর দেবে। এভাবে আমি শিখে ফেলেছি। একদিন আমি যখন টোটালি চালাতে জানলাম, তখন আমাকে বললো, তুমি রাস্তায় নামতে পারবে, তোমাকে একটা ড্রাইভিং লাইসেন্স ইন্টারভিউ দিতে হবে, কোনো সমস্যা নেই, সব হয়ে যাবে। তার আগে চলো একদিন রাস্তায় প্র্যাকটিস করি। রাস্তায় যখন প্র্যাকটিস করতে গেছে, তখন সেই লোক দেখছে সামনে থেকে একটা গাড়ি আসছে, একটা লাইট জ্বালিয়ে আছে, মোটরসাইকেল আসছে, ডান দিকে সাইড দিয়ে দিল। বাম দিকে যাচ্ছে, যখন বাম দিকে ইন্ডিকেটর দিল, আরেকটা মোটরসাইকেল আসছে, তাকে সাইড দিয়ে দিল। কিন্তু এরপরে দেখছে অনেক দূর থেকে দুইটা মোটরসাইকেল আসছে, দুইটা লাইট জ্বালায়। যখন দুইটা মোটরসাইকেল দুইটা লাইট জ্বালায় আসছে, তখন সে সোজা যখন চালিয়ে দিল, তখন পরবর্তী দেখা গেল সে হসপিটালে। এবং সে হসপিটালে যাওয়ার মূল কারণ, যখন নার্স জিজ্ঞেস করলো কি হলো, তখন নার্সকে সে বলল যে আমাকে আমার ট্রেনার আমাকে যে তথ্য দিয়েছে সে তথ্য ভুল ছিল। আমাকে কখনো বলা হয় নাই, আমার সামনে সবসময় বলা হয়েছিল একটা মোটরসাইকেল আসবে, একটা মোটরসাইকেল ডানে আসতে পারে, বামে আসতে পারে, কিন্তু দুইটা লাইট জ্বালিয়ে যখন আসছে তখন আমি বুঝি নাই দুইটা মোটরসাইকেল, সেটা ছিল ট্রাক। আমি ট্রাক ভিতরে ঢুকে গিয়েছিলাম। এই ধরনের পরবর্তীতে আমি দেখা যাচ্ছে আমি এই হসপিটালে এসে গেছি। কিন্তু আজকের এই বিষয়ে আমি বলতে চাচ্ছি, তথ্য বিভ্রাট করে আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমরা সবাই অ্যাক্সিডেন্ট অবস্থায় আছি, এখনো আছি। আমাদের আজকে আসার মূল উদ্দেশ্য দুটি। একটি হচ্ছে আমাদের বিনিয়োগ আছে, বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে, সেটি আমরা ফেরত চাই। ইয়েস অর নো? আমাদের আরেকটি কারণ হচ্ছে আমরা ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসাটা আমরা করব এবং আমরা আরো ভালোভাবে করব ইনশাআল্লাহ। অতীতে যা ব্যবসা করেছি তার চেয়ে বেশি ব্যবসা করতে পারবো আমরা। ইয়েস অর নো? অনেকক্ষণ পর্যন্ত সকল বক্তা অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে আরেকটু উজ্জীবিত করার জন্য। আমি সবাইকে দাঁড়িয়ে আরেকবার বলবো, আজকে আমাদের ঈদের দিন, সবাই একসাথে আমরা একটু কোলাকুলি করি। বাকি সবার সাথে সবার বক্তব্য আমরা আবারও শুনবো। একটু দাঁড়িয়ে সবাই একসাথে, সবার সাথে সবাই একটু কোলাকুলি করি। ইয়েস, আমরা সবাই একটু কোলাকুলি করতে যাচ্ছি ঈদের দিন। আমরা পরবর্তী বক্তাদের কণ্ঠ শুনবো, বক্তাদের বক্তব্য শুনবো। এটি হচ্ছে আমাদের নবযাত্রা। আমরা রিস্টার্ট করতে যাচ্ছে আমাদের বিজনেস। সবাই জোরদার একটা করতালির মাধ্যমে আজকে শেষ করতে যাচ্ছি আমার বক্তব্য। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো স্টেজে।